তৃণমূলের সঙ্গে পুলিশ আর আইপ্যাক ছাড়া কেউ নেই। চোরদের সঙ্গে কোনো মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। নন্দীগ্রামে রোজ চলবে সেই পাঁচালি। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের পরে তৃণমূলকে চর বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের উন্নয়ন পাঁচালির পাল্টা এবার চোরেদের পাঁচালি। বিরাট ঘোষণায় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে তৃণমূলকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা গতকাল জানান, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিশেষ করে নন্দীগ্রাম এলাকায় চোরদের পাঁচালি প্রচার করবে বিজেপি। শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি 26-এর ভোটে মমতার নন্দীগ্রামে আবার লড়ুক, আমি সেটাই চাই। আমি 20,000 ভোটে হারাবো। তৃণমূলের সঙ্গে কেউ নেই, পুলিশ আইপ্যাক ছাড়া কেউ নেই। চোরেদের সঙ্গে কোনো মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারত। এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা আর কেউ নেই, ওদের সঙ্গে কোনো মানুষ নেই। চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে। তৃণমূলকে জিজ্ঞেস ও দুর্নীতি তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি নেই। পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বস্তুতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করে। একই সঙ্গে তিনি বলেন, 2021 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদের নন্দীগ্রামের লোকেরা গ্রহণ করবেন না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। তৃণমূলের কাছে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো বড় অস্ত্র নেই। আমি চাইবো 26-এ মমতা ব্যানার্জি আবার লড়ুক, এবার 20,000 ভোটে হারাবো। কি বলছেন শুভেন্দু অধিকারী, আরো শোনাবো। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে। ওদের তৃণমূলের নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসেন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। দাদা এখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুফিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। দাদা, ভূপতিনগরে রাতভর বাইক বাহিনী তাণ্ডব, বিজেপি কর্মীদের বাড়ি মানব পড়ুয়া করছে। এমএলএ হবে, ওর এমএলএ হওয়া বের করছে, ওর এমএলএ হওয়া বের করছে। এনআইএ ওয়ান্টেড। ও যা করেছে ওকে ভুগতে হবে। শান্তনু প্রামাণিক, সুমিতা সিনহা আর রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে। ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও পরশুর মধ্যে এলাকায় ঢুকবো। ওখানে 3টের সময় মিছিল হবে এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব। এখানে আব্বাস বেগকে মেরেছে, আব্বাসকে নিয়ে যাব, ওদেরকে নিয়ে যাব। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে তৃণমূলের সঙ্গে পুলিশ ছাড়া আর কেউ নেই। তার অভিযোগ যে চোরেদের সঙ্গে কোনো মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। নন্দীগ্রামে রোদ চলবে। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের পর তৃণমূলকে চোর বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের উন্নয়ন পাঁচালির এবার পাল্টা চোরেদের পাঁচালি। বিরাট ঘোষণায় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার জানান, পূর্ব মেদিনীপুর জুড়ে বিশেষ করে নন্দীগ্রাম এলাকায় চোরেদের পাঁচালি প্রচার করবে বিজেপি। শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে আগামী 26-এর ভোটে নন্দীগ্রামে মমতা আবার লড়ুন, আমি 20,000 ভোটে হারাবো। তৃণমূলের সঙ্গে কেউ নেই, পুলিশ আইপ্যাক ছাড়া কেউ নেই, চোরেদের সঙ্গে কোনো মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে 2011 সালে যারা এখানে কিছু করেননি তাদের নন্দীগ্রামের লোকেরা গ্রহণ করবেন না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দু অধিকারীকে জিতিয়ে তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। তৃণমূলের কাছে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো বড় অস্ত্র নেই। আমি চাইবো 26-এ মমতা ব্যানার্জি আবার লড়ুন, আর এবার 20,000 ভোটে হারাবো। এই সমস্ত কিছু নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন শোনাবো। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো। এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা আর কেউ নেই, ওদের সঙ্গে কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে। তৃণমূলকে জিজ্ঞেস দুর্নীতিদের গ্রেপ্তার হয়েছে। ও দুর্নীতি তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি নেই, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বস্ত্রতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করে। সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসেন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। দাদা এখন তো হিন্দুরা ছিল, এখন এখানে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।